জুরাইজ নামক এক জ্ঞানী ও পরহেজগারী ব্যক্তি ছিল। সে প্রায় সর্বসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে ব্যস্ত থাকত এবং সে তার নিজ হাতে তৈরি গির্জায় বসে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি লাভের আশায় নামাজ আদায় করতেন। এবং প্রতিদিনের ন্যায় আজও সেই গির্জায় এসেছে নামাজ আদায় করতে এবং সেই প্রাণীর পৃষ্ঠ হতে ভূপৃষ্ঠে নেমে পড়ল। কাউকে কোনরূপ কথাদ্বয় না জানিয়ে নামাজে দাঁড়িয়ে গেল এবং নামাজের অতল গভীর অস্পর্শনীয় মহিমায় হারিয়ে গেল এবং তাহার তৈরি গির্জাটি নিজ বাড়ির আঙ্গিনায় হওয়ায় কিছুক্ষণের মধ্যেই তাহার আম্মাজান তথায় উপস্থিত হলো এবং জুরাইজকে তাহার কথাদ্বয় শোনার জন্য ডাকতে শুরু করলো। তখন জুরাইজ নামাজরত অবস্থায় মনে মনে বলতে লাগলেন, ওহে আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে কোন বিপদে নিক্ষেপ করিলেন? আমি না পারছি আপনার হুকুম নামাজকে ভঙ্গ করতে, আর নাইবা পারছি আমার আম্মাজানের ডাক শুনতে। হে মহান রব, আপনি আমাকে প্রকৃত বিচক্ষণতার জ্ঞান দান করুন। তখন জুরাইজের আম্মাজান কোনরূপ উত্তর না পেয়ে তথাস্থান থেকে চলে গেলেন। তখনও জুরাইজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ আদায় করেই যাচ্ছিলেন। আর এভাবে দেখতে দেখতে সূর্য অস্তমিত হলো এবং পরের দিনও জুরাইজ পুনরায় নামাজ আদায় করতে গির্জায় আসলেন এবং প্রতিদিনের ন্যায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি অর্জনের জন্য নামাজে দাঁড়িয়ে গেলেন এবং প্রবল মনোযোগের সহিত নামাজ আদায় করতে লাগলেন। এবং আজকেও তাহার আম্মাজান তথায় উপস্থিত হলো এবং তাহাকে কাছে আসার জন্য ডাক দিল। তখনও জুরাইজ প্রবল মনোযোগের সহিত নামাজ আদায় করতে লাগলেন। তখনও সে তার আম্মাজানের ডাকে সাড়া না দিয়ে একমাত্র অবিনশ্বর মহান আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে প্রবলভাবে সাড়া দিয়েছে। আজকেও তাহার আম্মাজান তথাস্থান থেকে ব্যর্থ হয়ে চলে গেলেন এবং এভাবে ইবাদত বন্দিগি করতে করতে আজকেও সূর্য অস্তমিত হলো এবং পরের দিন গির্জায় এসে পুনরায় জুরাইজ নামাজ আদায় করতে লাগলেন এবং প্রতিদিনের ন্যায় আজকেও তাহার আম্মাজান তাহাকে কাছে আসার জন্য ডাক দিলেন। কিন্তু তখনও জুরাইজ মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম নামাজ ছেড়ে দিলেন না এবং নামাজ ছেড়ে তার আম্মাজানের সঙ্গে কথা না বলার জন্য তাহার আম্মাজান প্রবলভাবে রাগান্বিত হয়ে এই বদদোয়া করলেন, জুরাইজকে আমি বারবার বলার পরও সে আমার ডাকে সাড়া দেয় না, আর এই জন্য আমি জুরাইজকে এই বদদোয়া করছি, জুরাইজ যেন দুষ্ট ও পাপিষ্ঠ নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। তাহার সন্তানের জন্য এই ভয়ঙ্কর বদদোয়া করে তথাস্থান থেকে জুরাইজের আম্মাজান চলে গেলেন। আর জুরাইজের এরকম আল্লাহ ভীরু ইবাদতের কথাদ্বয় পুরো শহরে ছড়িয়ে পড়ল এবং আল্লাহ ভীরু জুরাইজের এরকম প্রশংসা শুনে উপস্থিত জনতা এবং জুরাইজের উপর ক্রোধান্বিত হয়ে একটু কূটবুদ্ধি আঁটল এবং কিছু সংখ্যক গ্রামবাসী জুরাইজকে পথভ্রষ্ট করার জন্য এক পাপিষ্ঠ ও বদকার নারীর নিকট উপস্থিত হলো এবং পাপিষ্ঠ নারীকে কিছু ধন ও সম্পদের বিনিময়ে জুরাইজের উপর অপবাদ রটানোর জন্য সত্যে রাজি করালো। সেই বদকার ও পাপিষ্ঠ নারী তাহাদের সত্যে রাজি হয়ে গেল এবং জুরাইজের উপর অপবাদ রটানোর জন্য তাহার নিকট উপস্থিত হলো এবং নানা রকম ভাবে জুরাইজকে জৈবিক চাহিদা মেটানোর জন্য লোভ দেখালো। কিন্তু জুরাইজ তাতেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বিরত থাকলেন না। একাধারে তিনি বিরতিহীনভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেই যাচ্ছিলেন। ওইদিকে সুন্দর রমণীর প্রতি যেন তাহার কোনো ভ্রুক্ষেপই নেই। তখন সুন্দর রমণীটি জুরাইজকে কুলুষিত করতে না পেরে জুরাইজের এক নিকটস্থ রাখালকে কুলুষিত করল এবং সেই রাখালকে লোভে ফেলিয়ে তাহার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়ালো। এমনকি সেই অবৈধ সম্পর্কের ফলে সুন্দর রমণীর পেটে সন্তান এসে গেল। ধীরে ধীরে তাহার সন্তানটি বড় হতে লাগলো এবং হঠাৎ একদিন সন্তানটি ভূমিষ্ঠ হলো। তখন গ্রামবাসী এরকম খবর পেয়ে তাহার ঘরে উপস্থিত হয়ে দেখতে পেল এক ফুটফুটে সুন্দর বাচ্চা আপন মনে পড়ে আছে। তখন বাচ্চাটিকে দেখে গ্রামবাসী বলতে লাগলো, ওহে এই গ্রামের সুন্দর ও পাপিষ্ঠ রমণী, এই দুনিয়ার জমিনে আসা এই যে সন্তানটিকে।
এবং তোমার তো বিবাহ হয়নি, তাহলে এই সন্তানের প্রকৃত পিতৃ পরিচয় কি বা রইয়াছে? তখন গ্রাম্যবাসীর কথা শুনে পাপিষ্ঠ নারীটি জবাব দিল, এই সন্তানের পিতৃ পরিচয় হলো সৎ ও যোগ্য ব্যক্তি, আপনাদের প্রিয় জরাইস। তখন গ্রাম্যবাসী প্রচণ্ড রাগান্বিত হয়ে জরাইসকে তথায় উপস্থিত করল এবং গ্রামের ক্ষিপ্ত জনতা প্রচণ্ডভাবে জরাইসের উপর আঘাত শুরু করলো। তখন গ্রামবাসীদের প্রচণ্ড আঘাত খেয়ে জরাইস বলতে লাগলো, ও হে লোক সকল, তোমরা আমাকে কেনই বা প্রচণ্ডভাবে আঘাত করছো এবং আমার ইবাদতের স্থান গির্জাটিকেও কেনই বা দ্বিখণ্ডিত করছো, এবং আমাকে জবাবে এই কথাদ্বয় বলিয়ে দাও। তখন গ্রামবাসীরা বলতে লাগলো, ও হে জরাইস, তুমি এই পাপিষ্ঠ নারীর সঙ্গে ব্যভিচার করেছো, যাহার দরুন আজকে এই সন্তানটি জন্ম নিয়েছে। আর আমাদের এই গ্রামে কোনো ব্যভিচারী ব্যক্তিদ্বয় থাকতে পারবে না। তখন এরকম মিথ্যা অপবাদ পেয়ে জরাইস সমস্বরে বলতে লাগলো, ও হে লোক সকল, আমার প্রতি মিথ্যা অপবাদের আমি প্রমাণ দেব। এই কথা বলে জরাইস শিশু সন্তানটিকে আদেশ দিলেন, ও হে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়া সন্তান, তুমি তোমার পিতৃ পরিচয় সম্পর্কে সকলকে জানিয়ে দাও। তখন জরাইসের এরকম কথা শুনে ভূমিষ্ঠ হওয়া সন্তানটি জবাব দিল, আমার প্রকৃত পিতৃ পরিচয় হলো জরাইসের এক রাখাল। তখন সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের মুখে তার পিতৃ পরিচয় সম্পর্কে সকলের নিকট অবনত হলো। আর এভাবেই আল্লাহর বান্দা জরাইসকে মহান আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করলেন সমস্ত অপবাদ হতে। মহান রব্বুল আলামিন যদি চায়, সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তানের মুখেও কথা বলাতে পারেন। সুবহানাল্লাহ।